আমি তোর মনের কথা বুঝে নিয়েছি, আর তুই আজকে রাত্রিবেলায় আমার সঙ্গে দেখা কর। কে সিটি মারলো? ये फंस गया सीएम। সিটি, যদি মেয়েটাকে তুলে আসে তোমার কোনো অসুবিধা আছে? ঘরে ঘরে আমার মেয়ের বি আমি দিব না। ইয়া আবার লোকটা কি বলছে? আমাদের রাশিদ অন্য একটা মেয়েকে ভালোবাসে। কই গো তানিয়া? হাগো, তাহলে ছেলে কেমন দেখলা? তানিয়া, এরকম ছেলে রাকে একটাও মিলে না। ছেলে তো না জানে হীরের টুকরো। এমন জামাই কপালে থাকলে তবেই পাওয়া যায়। ছেলে বিলেতে থাকে, বিরাট বড় ডাক্তার। ওই ছেলের সাথে শাইনির বিয়ে হলে শাইনি পুরা রাজরানী হয়ে থাকবে। তুমি এত বড়াই করছো জামাইয়ের, রাশিদ কিছু বলছে না যে? বুলো বাপ বুলো, জামাই কেমন? না হলে তোমার মামি তো আমার কথা বিশ্বাস করছে না। হ্যাঁ হ্যাঁ, ভালোই তো জামাই, ভালোই তো। ভালো যেহেতু বলছো তাহলে ভালোই হবে। আমাদের সায়নের কপালটা কি ভালো গো। যাক, আল্লাহ মুখ পানে তাকিয়েছে। তোকে কতটা ভালোবাসি কোনোদিনও মুখ ফুটে বলতে পারিনি সায়নী। শুধু তোর কাছাকাছি থাকবো বলে, তোর মুখটা রোজ একবার দেখতে পাবো বলে এই মামার বাড়িটাকেই নিজের বাড়ি বানিয়ে ফেলেছি। কিন্তু আমার ভালোবাসার কথা তোকে জানাতে পারলাম না। কিন্তু তুই জানিস কেন তোকে কথায় কথায় জ্বালাতাম, কেন অকারণে তোকে বিরক্ত করতাম? যাতে সারাদিন তোর ভাবনায় আমি থাকি, যাতে রাগ করতে করতে, ঝগড়া করতে করতে তুইও আমাকে ভালোবেসে ফেলিস। আর আমার ধারণা ছিল যে তুই সত্যি সত্যি আমাকে ভালোবেসে ফেলবি, কিন্তু আমার ধারণা ভুল ছিল। তুই তো অন্য কারোর হতে চলেছিস। যা, সুখে থাকিস। আজকের পর থেকে এই রাশিদ তোকে আর বিরক্ত করবে না, তোর জীবনে কোনোদিনও আসবে না। দূর থেকে সারা জীবন ভালোবেসে যাব। আমার মেয়ের জন্য এত সুন্দর জামাই তুই রাশিদের সঙ্গে তো বিয়ে দিতে পারবো না। আবার ও আমার বোনের ছেলে, এই বাড়ি থেকে তাড়িয়েও তো দিতে পারবো না। না, এখন থেকে রাশিদকে আমার মেয়ের সঙ্গে মিশতে দেওয়া যাবে না। ভাই, আমাকে একটু কলেজে দিয়ে আই তো। না 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 না, আজ আর রাশিদকে কষ্ট করে যেতে হবে না। আজ আমি তোকে কলেজে রেখে আসি। চল চল। আব্বা, তুমি যে বললে তোমার অনেক কাজ আছে, আর আমি তো প্রত্যেকদিন রাশিদের সঙ্গেই চলে যাই। আহা, না না না, রাশিদের সাথে তোকে যেতে হবে না। ও কদিন আমাদের বাড়ি বেড়াতে এসেছে, আরাম করুক। তুই তো আর ছেলেটাকে কম জ্বালাসনি, ও যা করছে করুক। চল, আমার এই রাস্তায় কাজ আছে, আমি যার পথে তোকে নামিয়ে দিব। কি বলো বাপ? হ্যাঁ মামা, যাওয়া বলছো, যাও তাহলে। চল মা, আমি তোকে কলেজে রেখে আসি। যাক, আজকের মতো তুই মেয়েটাকে রাশিদের হাত থেকে বাঁচালাম। আমি শাইনির সাথে রাশিদের মিলামেশা আর চলতে দেবো না। এত সুন্দর হীরের টুকরো জামাই আমি খুঁজে বের করলাম, শেষে কিনা রাশিদের সঙ্গে বিয়ে? অসম্ভব, এই বিয়ে আমি কিছুতেই হতে দেবো না। দাদু ঘুমাচ্ছি, সিগন্যাল দাও, ডাকো।
এই, কে সিটি মারলো? ও দাদু, আমি সিটি মারলাম। আসলে আমি প্র্যাকটিস করছি। হাট, এত বড় মানুষের সিটি মনে হয়েছে। বাচ্চা ছেলের তো সিটি না। এই, তুই একবার মার দিনি। ये फंस गया सीएम। সিটি। আসলে দাদু, আমি সিটি শিখছি তো। একবার ভুলে বাড়তে পেরে যাচ্ছে আর একবার বেড়াচ্ছে না, বুঝতে পারলা? তাহলে ঠিক আছে। যাও যাও, শাইনি পড়ছে, তোমরা ওইদিকে কি গল্প করো গা। আমি এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার মেয়েকে টাওয়ার দেওয়া, দাঁড়া টাওয়ার দেওয়া আছি। যেভাবে হোক বিলেত ফেরত জামাই আমাকে নিতেই হবে। ঘরে ঘরে আমার মেয়ের বি আমি দিব না। রাশিদ, তোমার তো অনেক দিনে আসা হয়ে গেল, তুমি বাড়ি যাবা না? এ তুমি কি কথা বলছো? ছেলেটা মেলা দিন ধরে আছে, সামনে মেয়েটার বি না খেয়ে যাবে। ওরে, ইয়ে রে, আমি তো ভুলে গেছিলাম। ঠিক আছে বাপ, থাকো থাকো থাকো, একেবারে শাইনির বিটা খেয়ে যাবা। যাই, আমার আবার ওইদিকে কাজ পড়ে আছে। মামি, তোমার যুক্তি মতোই সব রকম ভাবেই ওই মেয়েটাকে পটানোর চেষ্টা করলাম, কিন্তু সেই মেয়েটা তো কোনোভাবেই পড়ছে না। সেই জন্য আমি ভেবেছি ওকে ডাইরেক্ট গিয়ে প্রপোজ করে দেবো, যা হয় হবে। হ্যাঁ বাপ, তুমি তাই করো। দূর পাগল, ভালোবাসো ঠিক আছে, তাই বলি ডাইরেক্ট বললে হয়? ডাইরেক্ট বললে কোনো মেয়ে অ্যাকসেপ্ট করবে না। তুমি দুদিন ধৈর্য ধরো, আগে শাইনির বিটা হয়ে যাক, নাহলে তোমার আবার মন খারাপ করতে পারে। মামা, তুমি বুঝতে পারছো না, যা করার সায়নীর বিয়ের আগেই করতে হবে, না হলে ওরও ওইদিকে বিয়ে ঠিক হয়ে গেছে। বুঝতে পারছো না কেন তুমি? এই তুমি যা বুঝো না তাই বই করো তো। ছেলেতে প্রপোজ করবে বলছে করুক, তোমারও তো গায়ে বাজছে কেনে? বাপ, আমি তোমাকে বলছি, তুমি তোমার মামার কথায় কোনো কান দিও না। তুমি কোন রকম মেয়েটাকে পটিলি পালি যাও, তারপরে যা হবে তোমার মামার আমি দেখে নেব। আরে লি পালি গেলে হবে না, আমার লস হয়ে যাবে, বুঝছো না কেন তুমি? তোমার আবার কি লস হবে? আরে বোঝে না। আরে পরের মেয়ে যদি লি পালি যায়, ওরা তো আবার কিস করবে, দি জেল কাটতে হবে না? ও সবলে তোমাকে ভাবতে হবে না, ঠিক দেখা যাবে কিস করবে কি করবে না। আর মেয়ে যদি রাজি থাকে তাহলে পুলিশ কিছু করতে পারবে? আরে তোমার তো নাক গুলানির কি দরকার? মেয়ে ছেলে মানুষ বুঝো না সুঝো না, বেশি বইকো না তো। যদি মেয়েটাকে তুলে আসে তোমার কোনো অসুবিধা আছে? হ্যাঁ অসুবিধা আছে, হাজার হোক আমার নিজেরই তো। কি নিজেরই তো মানে? না মানে রাশিদ তো আমার নিজেরই ছেলের মতো, তো ও যদি জেল কাটে আমার দুঃখ লাগবে না। যাক, তোমরা এত কথার ক্ষতি ধরছ, তোমাদের সাথে কথা বলি লাভ নাই। দেখ, কিভাবে শুরু করব জানি না। কাল সারা রাত আমি ঘুমাতে পারিনি, তাই তোকে একটা কথা না বললে হবে না। হ্যাঁ বল। দেখ, যদি উল্টোপাল্টা কিছু বলে ফেলি তাহলে কিছু মনে করিস না। আই লাভ ইউ সায়নী, আমি তোকে ভালোবাসি। আমি জানি তোর উত্তর নাই হবে, কিন্তু আমি তোর মুখ থেকে শুনতে চাই। আমি জানি তুই আমাকে ভালোবাসিস। তা সেই দিন যখন তুই আমার ঘরে এসে তোর মনের কথাগুলো বলেছিলিস, সেদিন কিন্তু আমি ঘুমিয়েছিলাম না, আমি তোর সব কথাই শুনেছি। তাহলে তোর উত্তরটা কি? আমি আবার কি উত্তর দেব? আব্বা তো আমার বিয়ে ঠিক করে ফেলেছে। বিয়ে ঠিক করে ফেলেছে বলে কি বিয়ে হয়ে গেছে? এখনো তো আমাদের হাতে সময় আছে। চল না, সব ছেড়ে আমরা দুজনা কোথাও পালিয়ে যাই। দেখ, আমিও তোকে ভালোবাসি, কিন্তু আমি আব্বুর সঙ্গে বেইমানি করতে পারবো না। তুই যে আমাকে ভালোবাসিস এই কথাটা যেন আব্বা না জানতে পারে, তার কারণ সে তোকে অনেকটা ভরসা করে। তুই আমাকে ভুলে যা। আমার মেয়ে আমাকে এত ভালোবাসে, যাক, আমার আর টেনশন করার দরকার নাই।
রাশিদ, তোমার মন খারাপ লাগছে কি গো? আজ কি সেই মেয়েটাকে প্রপোজ করবো বলেছিলা, করতে পেরেছো? হ্যাঁ মামি, প্রপোজ করেছিলাম কিন্তু মেয়েটা রিজেক্ট করে দিয়েছে। ইয়েস ইয়েস ইয়েস। কি গো, ছেলেটার মন খারাপ আর তুমি এখানে এস করছো যে? ও ক্রিকেট খেলা দেখছিলাম তো, আমার টিম জিতেছে তার জন্য আনন্দ করছিলাম। এই দেখো হাসি। আজকে তো কোনো খেলাই নাই। ও ও তার মানে মনে হয় ওই আগের খেলার হাইলাইট দেখছিলাম। বাপ, তুমি মন খারাপ করো না। আসলে কি জানো, দোষটা ওই মেয়েটার না, দোষটা ওর বাপ মায়ের। গাছ যদি খারাপ হয় তাহলে সেই গাছের ফল কি ভালো হয়? বাপ মা ঠিকঠাক মানুষ করতে পারেনি বলেই তো হিরে আর কাচের তফাৎ বোঝেনি। তুমি বাদ দাও তো সব। আরে চি চি চি, না যদি তাত্তার বাপকে গাইল দিছো কেনে? কাল কি তোমার গায়ে লাগছে নাকি? এই লোকটা শুধু চাতা মাতা কথা। যাও বাপ, তুমি খাওয়া দাওয়া করে লাও গা। আর ওই মেয়ে তোমার সাথে প্রেম করলো না তো কি হলো? ও তো কত ভালো মেয়ে তুমি পেয়ে যাবা। হ্যাঁ ভাই, তুমি কত ভালো মেয়ে পেয়ে যাবা। এই বকিস নি তো তুই। চাপ বাবা, আমি আবার কি করলাম? দেখছো মা কিভাবে বকছে। ছেলেটার একটু মন খারাপ আছে, তুইও তাই যে বাপের মতো হয়েছিস। যা, আমি মাংস রান্না করেছি, ছেলেটাকে চারটে ভাত দিয়ে আয়। Tare nare na, nare na, tare nare na, nare na na. Dinga 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 ding ding. এই, আমি তোকে কখন রিজেক্ট করলাম তাই তুই আলগা গরম নিচ্ছিস? রিজেক্ট করিসনি ঠিক আছে, কিন্তু অ্যাকসেপ্টও তো করিসনি, তাই আমি নিজেই ভেবে নিয়েছি। তুই নিজে নিজে সব কথা ভেবে নিলে হবে? মেয়েদের মনের কথা বোঝার চেষ্টা করতে হবে, বুঝলি? আচ্ছা, তার মানে সিগন্যাল গ্রিন, তুই আমাকে ভালোবাসিস? আমি কখন বললাম আমি ভালোবাসি? কই, আমি ভালোবাসি না তো। এই এক্ষুনি তুই বললি মনের কথা বুঝে নিতে, আমি তোর মনের কথা বুঝে নিয়েছি। আর তুই আজকে রাত্রিবেলায় আমার সঙ্গে দেখা কর। মামারা যখন নাক ডেকে ঘুমাবে তুই চুপি চুপি আমার কাছে চলে আয়, তোর সঙ্গে আমার কিছু সিরিয়াস কথা আছে। আমি রাতে আসতে পারবো না। একে তো ভূতের ভয়, তার উপরে বাঘের মতন বাপ রাতে জেগে থাকে। ও, তার মানে তুই ভালোবাসিস নি না? আমি কখন বললাম তোকে ভালোবাসিনি? তাহলে দেখা করতে আসছিস না যে? শোন, তুই যদি আজকে রাত্রে আমার সঙ্গে দেখা করতে আসিস তাহলে জানবো তুই আমাকে ভালোবাসিস, আর যদি না আসিস তাহলে জানবো তুই আমাকে ভালোবাসিস না। এই, তুমি ঘরে সবার তো দূরে মুখে বসে বসে ঘুমাচ্ছ যে? আসলে ভোরবেলা একটু জগিং করতে গেছিলাম তো, তাই জগিং একটু বেশি করা হয়ে গেছে।
আর আলির সাথে এখানে এসে বসলাম, তা দেখছি কখন কখন ঘুমিয়ে গেছি। তার সায়নি কই সায়নি? মামি আজ একটা বিশাল বড় লস হয়ে গেল আমার। কেন গো বাপ, কি হলো আবার? আর বলো না, তোমার মেয়ে আমার সঙ্গে রাতে দেখা করব বলেছিল, এমন ঘুম আসলো আমি যেতেই পারলাম না। আমার মেয়ে দেখা করতে বলেছে মানে? আরে তোমার মেয়ে মানে সেই তোমার বৌমা দেখা করতে বলেছিল। ও তাই বললো? তো বাপ এত ভালোবাসো তুমি, তো দেখা না করতে কি ঘুমাইলা কেন? মামি আমি কি সাত সাত করে ঘুমিয়েছি, ঘুম চলে এসেছে। বাপ তুমি দেখা করতে যাবা তো আমাকে বলনি কেন? আমি তোমাকে ডেকে দিতাম। যাক দেখা হলো না তো কি করা যাবে। তবে মামি একটা কথা, তবে মামি আমি যাকে ভালোবাসি না সে কি সুন্দর দেখতে গো, মুখের আড়াটা একবারে তোমার মতো, দেখি মনে হয় যেন তোমারই মেয়ে। তাই এই মেয়েটা আমার মতো দেখতে সুন্দর? ওগো আমার মতো দেখতে সুন্দর মেয়ে বলছে তো রাশিদের আব্বাকে মেয়ের বাড়িতে লিখে রাশিদের বিয়েটা ফাইনাল করে দাও না। না না, নিজের হাতে দাড়ি থেকে আমি মেয়ের বিয়ে লাগাতে পারবো না। তোমার মেয়ের বিয়ে লাগাইতে বলছি নাকি ওই মেয়েটার সঙ্গে রাশিদের বিয়ে লাগাইতে বলছি? আরে তুমি কেন বুঝছো না? হবে না হবে না, যা জান না তালি কথা বলো না। আচ্ছা রাশিদ, তোমার মামা কি বললো কিছুই তো বুঝতে পারছি নি। আর কদিন থেকে দেখছি তোমার মামা শুধু ভুলভাল বকছে, আবার আজকে দেখছি তোমার মামা ওর সাথে ঘুমিয়ে গেছে, আবার কোথায় কোথায় রেগেও যাচ্ছে। ইয়ার কি ব্যাপার বলো তো? আসলে সায়নীর কদিন পরে বিয়ে তো, তাই হয়তো সায়নীকে নিয়ে চিন্তা করে একটু ভুলভাল বকছে। হ্যাঁ তাও হতে পারে, আসলে তোমার মামা সায়নীকে খুব ভালোবাসে তো। তো যাও বাপ তুমি হাত মুখ ধুইলাও গা। এই আজ কি সুদের টাকা লাগবে, না হলে আমরা শুনবো না। আরে এই ছাড়ো, গায়ে হাত দিচ্ছ তার মানে? তুমি কে? আমাদের সঙ্গে এই লোক টাকা লিছে দিয়ে এখন টাকাও দিচ্ছে না, সুদও দিচ্ছে না, আর তুমি ছাড়ো বললে হবে? আজ টাকা নিবো তারপরে এখান থেকে যাবো। মামা এদের সঙ্গে কিসের জন্য টাকা নিয়েছো? বাপ এটা শাইনির বিল লেগে এদের কাছ থেকে 5 লাখ টাকা সুদে নিয়েছিলাম। মামা মেয়ের বিয়ের জন্য সুদের টাকা নেওয়ার কি দরকার? হ্যাঁ হ্যাঁ, আমরা বিপিও সব বুঝিনি, আমাদের সঙ্গে টাকা লিছো আমাদেরকে ফেরত দিতে হবে শুধু। আসলে তো তোমরা আমাকে কিছুদিন সময় দাও, আমি তোমাদের টাকা ফেরত দিয়ে দিচ্ছি। আসলে আমার জমিটা এখনো বিক্রি হয়নি, তো আমি যত সম্ভব জমিটা বেচছি তোমাদের টাকা দেওয়ার ব্যবস্থা করছি। টাকা যখন মামা দিব বলেছে দিয়ে দেবে, তোমরা মামাকে কিছুদিন সময় দাও। এই দেখো তোমার কথা শুনে আমরা টাইম দিচ্ছি, এরপরে কিন্তু টাকা না দিলে কপালে কষ্ট আছে। এই দাঁড়াও দাঁড়াও, মামার সঙ্গে টাকা পাবা, টাকা চেয়েছো ঠিক আছে, কিন্তু মামা তুমি কলার ধরলে কেন? আরে তুমি ছোট ছেলে নাকি, বুঝো না? সুদের টাকা আদায় করতে গেলে একটু ভয় দেখাতে হয়। তাও তো তোমার মামার গায়ে হাত দিইনি, একটু ভয় দেখে ছেড়ে দিয়েছি। অন্য জায়গায় হলে গায়ে পর্যন্ত হাত দিই আমরা। তুমি ভয় দেখাবা ঠিক আছে, কিন্তু কলার ধরলা কেন? এ তো ভারী মুশকিল, কলার না ধরলে ভয় দেখাবো কি করি? তুমি ভয় দেখাবা ঠিক আছে, কিন্তু কলার ধরলা কেন? দেখ ভাই, আমার ভুল হয়ে গেছে, কলার ধরি, আমি ক্ষমা চাইলিছি। তুমি ক্ষমা চাইছো ঠিক আছে, কিন্তু মানুষের মধ্যে তুমি মামার কলার ধরলা কেন? এই তুই কি বলছিস রে? কলার না ধরে ভয় দেখাবো কি করি? বল, তুই বল। কি করে ভয় দেখাবি দেখ। এই তো না মানলে কথা বলা হয় না। তুই কথা বলবি ঠিক আছে, কিন্তু গালে হাত কেনে? এই তুই কথা কথা মারতি কেন? ভারী মাথা হয়ে গেছে নাকি? তো তুই কথা বলবি তো তুতলাছিস কেনে? শুনিলে, টাকা পাবি টাকা চাবি, বাড়িতে এসে যদি কাউকে অসম্মান করিস না কপালে কষ্ট আছে। তার কারণ এই বাড়িতে এখনো রাশিদ আছে, যা ভাগ। কথাই বলে মামা ভাগ্নি যেখানে আপন নাই সেখানে। আজ সত্যি রাশিদ তোর কাজ দেখি মুগ্ধ হয়ে গেলাম। আমার যদি একটা নিজের ছেলে থাকতো তাও মনে হয় তোমার লেগে এতটা করতোক না যতটা রাশিদ করলো। চলো বাপ ভেতরে চলো। মামি এটা তো আমার কর্তব্য, আর তাছাড়া আমার সামনে আমার মামাকে অপমান করবে আর আমি সেটা শুনবো? আমি আমার হবু জামাইয়ের লেগে একটা আংটি এসেছি, তো দেখেন তিনি আমার হবু জামাইয়ের হাতে হবে কি না।
এভাবে তো ঠিক বোঝা যাচ্ছে না। ওই যে আপনার পাশে যে ছেলেটা বসে আছে, আমাদের শুভ তো ওই রকমই। ওর হাতে একবার পরিয়ে দেখেন, ওর হাতে হয়ে গেলে আমাদের শুভদের হাতে হয়ে যাবে। ভালো করে টানো, খুলবে। থাক না, এখন তো আমার ছেলে নাই। আর তাছাড়া ওই সাবানটা বান্ধে পরে খুললেই হবে। তাই হয় নাকি? জামাইয়ের জিনিস অন্য লোকের হাতে থাকলে হয়? আমি তো আসল জামাই মামা। এইবার খুলেছে। লেন, আংটিটা গুছিয়ে রাখেন, জামাই আসলে দিয়েন। ঠিক আছে বিয়াই, আপনি এখন খাওয়া দাওয়া করেন তো। দেখ রাশিদ, আমি কদিন থেকে রাত্রিরে ঠিক মতন ঘুমাতে পারছি না। তাই যদি উল্টো পাল্টা কিছু বলে ফেলি, তুই কিছু মনে করিস না। আমি তোকে ভালোবাসি, আই লাভ ইউ। তুই মনে হয় আমার সঙ্গে আর কি করছিস। দেখ, আমার সঙ্গে সবসময় আর কি করিস না, সবসময় আর কি ভালো লাগে না। আর কি করছি না, সত্যি আমি তোকে ভালোবাসি। তুই যদি আমাকে ভালোবাসতি তাহলে সেই দিন রাত্রিবেলায় তুই আমার সঙ্গে দেখা করতে আসতি। কই আসলিনি? আমি আসবো কি করে? আমার আব্বা গেটের সামনে পাহারা দিচ্ছিল, তাহলে আমি আসবো কি করে? তাই তো আসতে পারিনি। তাই তাহলে তুই আমাকে ভালোবাসিস? হ্যাঁ, আমি তোকে ভালোবাসি, আর আমি তোকেই বিয়ে করতে চাই। মনে আছে সেদিন কলেজ থেকে ফিরতে আমার দেরি হয়েছিল? তুই পাগলের মতো আমাকে সব জায়গায় খুঁজেছিলি, আর আমার জন্য একুলতা আর ভালোবাসা দেখে আমি তোর প্রেমে পড়ে গেছিলাম। ভালোবাসা তো বলি কয়ে আসে না, ভালোবাসা হঠাৎ হয়ে যায়। আমি সব সময় চেয়েছি যে তুই আমাকে একবার এসে বল যে আমি তোকে ভালোবাসি, কিন্তু বললি এমন টাইমে বললি যেদিন আমার আব্বা অন্য জায়গায় বিয়ে ঠিক করে দিল। রাশিদ, তুই আমার বিয়েটা আটকা। আমার যদি অন্য জায়গায় বিয়ে হয়ে যায় আমি খুব কষ্ট পাবো। কিন্তু আমি যদি তোকে নিয়ে পালিয়ে যাই তাহলে মামাও তো খুব কষ্ট পাবে। হয়তো আমার আব্বা দুই একদিন কষ্ট পাবে, আমি তার অমতে বিয়ে করেছি বলে। যখন আমার আব্বা দেখবে যে আমি তোর সঙ্গে খুব সুখে আছি, তখন আমার আব্বা ঠিকই মেনে নেবে। চ পালিয়ে যায়। আজ বাদ কাল তোর বিয়ে, আর এই বিয়ের আগে আমি যদি তোকে নিয়ে পালিয়ে যাই তাহলে সমাজে মামার মান সম্মান কিচ্ছু থাকবে না। আমি আমার নিজের মামাকে এভাবে ছোট করতে পারবো না। যাক, ছেলেটা তাহলে ভালো, আমার মান সম্মানটা নষ্ট করলো না। যাক, আমি তাহলে নিশ্চিন্তে বাড়ি যাই। এটাই কি তাহলে তোর শেষ সিদ্ধান্ত? হ্যাঁ। You are under arrest, Mr. Shubho. কেন অফিসার, কি হয়েছে? আমার হবু জামাইকে আপনি অ্যারেস্ট করতে যাচ্ছেন কেন? আপনি যাকে একটা সম্মানীয় ডাক্তার ভেবে আপনার মেয়ের বিয়ে দিচ্ছেন, তিনি আসলে একজন ক্রিমিনাল। কি কি বলছেন এসব স্যার? শুভ তো একজন আমেরিকার বড় ডাক্তার। আপনারা যাকে ডাক্তার ভেবে নিজের মেয়ের সঙ্গে বিয়ে দিচ্ছেন, সে কোনো ডাক্তার না। দিস ম্যান ইজ এ ইন্টারন্যাশনাল অর্গান ট্রাফিকার। কনস্টেবল, অ্যারেস্ট হিম। স্যার, অন্তত আমার ছেলের বিটা তো হতে দেন, তারপর নয় ধরলেই যায়েন। আগে আপনার ছেলে জেলের ভাত খেয়ে আসুক, তারপরে আপনার ছেলের বিয়ে হবে। আপনারা একটা আস্ত বেঈমান। আপনার ছেলে এত বড় একটা ক্রিমিনাল, আপনারা আমাদেরকে না জানিয়ে তার বিয়ে ঠিক করে দিয়েছেন। বেরিয়ে যান আমার বাড়ি থেকে। যা, বিয়ের দিন আমার মেয়ের বিয়ে ভেঙে গেল। এখন আমার মেয়ের কি হবে গো?
থামো, তুমি চুপ করো। বিয়ে করবে মানে? আমার মেয়ে কি দেখতে খারাপ? আমার মেয়েকে বিয়ে করার লেগে হাজার হাজার ছেলে লাইন দিয়ে বসে আছে। রাশিদ, ওই বীর পাঞ্জাবিটা পরে রেডি হয়ে চলে আসো তো। কিন্তু মামা, আমি কি করে সায়নীকে বিয়ে করব? কি করে বিয়ে করবি মানে? 3 বার কবুল বলবি তাহলে হয়ে যাবে বিয়ে। যা তাড়াতাড়ি পাঞ্জাবি পরে আয়। এ আবার লোকটা কি বলছে? আমাদের রাশিদ অন্য একটা মেয়েকে ভালোবাসে, সায়নীকে কি করে বিয়ে করবে? তোমার রাশিদ অন্য কাউকে ভালোবাসে না, তোমার মেয়েকেই ভালোবাসে। আমি সব জানি। কিরে, বিয়ে করবি না আবার অন্য জায়গায় ছেলে দেখবো? रुको जरा। মামা, আমি রেডি, চলো বিয়ে পড়াও। লেন মলপি সাহেব, বিয়ে পড়ান। এই দেখেন জামাই রেডি, বিয়ে পড়ান। আমার মেয়েকে রাশিদ ভালোবাসতো আর আমি জানিনি। না জেনে কত গাল দিয়েছি মেয়ের বাপ মাকে। তাহলে তো সব নিজেকেই নিজে দেওয়া হয়েছে। ওগো ওগো, আমাদের সায়নীকে তাহলে রাশিদ সত্যি সত্যি ভালোবাসতো। আমি তো কিছুই বুঝতে পারিনি। তুই বুঝবি কি করে? হাসির মতো কুতকুত করে গিলবি। তোর কোনো দিকে নজর আছে? কথাই বলে মেয়েদের হাঁটুর নিচে বুদ্ধি। তোর হাঁটুর নিচে আছে, তুই এখনো বুঝিসনি। আমি সব বুঝেছি, তার লেগে তা বিয়ে দিনু। আমার নাই হাঁটুর নিচে বুদ্ধি, তোমার তো মাথায় বুদ্ধি। তুমি সব বুঝেছিলা, তাহলে মেয়ের বিয়েটা রাশিদের সঙ্গে দিতে পারোনি। আবার অন্য জায়গায় জামাই দেখার কি দরকার ছিল? এই লোকটা যত সব খাসলতে বুদ্ধি। আরে বিটা পড়াই দিয়া ঝামেলা করিসনি, চুপ কর। রাশিদ সায়নীকে ভালোবাসতো, তোমরা এই ব্যাপারে কিছু জানতে নাকি? আমরা আগে থেকেই সায়নীকে খুব পছন্দ করতাম। তার জন্যই তো তোমাদের বাড়িতে রাশিদকে ঘন ঘন পাঠিয়ে দিতাম, যেন সায়নী মা আমাদের বৌমা হয়। ও বাবা, তাহলে তলে তলে এত দূর? তাহলে বিয়ে হলো কত দূর? বিয়ে হলো কমপ্লিট। আমাদের ভিডিও কমপ্লিট। এখনো খাওয়া দাওয়া বাকি থাকলো যে। তোমার জামাইকে আমাকে নিমন্ত্রণ দিয়েছে নাকি? খাওয়া দাওয়া হবে না, ভিডিও কমপ্লিট সমাপ্ত। খাওয়া দাওয়া হবে না, ভিডিও কমপ্লিট সমাপ্ত।